অফিসার্স, টিম রেডি করতে হবে। ইয়েস স্যার। ইনসেন থেকে সুভাষকে নিয়ে রওনা দেওয়া হয়েছে। আমি টেকার সাহেবকে জানিয়ে দিয়েছি। আর জাহাজে একজন অফিসার রয়েছেন যার কাছে গোপন নির্দেশ আছে যে জাহাজটাকে একটা বিশেষ জায়গায় থামানোর। আর সেখানেই আমাদের গোপনে একটা কাজ করতে হবে। কি কাজ প্রতাপ বাবু? এখানে টেকার সাহেব 4 জনের নাম লিখেছেন। এই 4 জনকে নিয়ে কাল সকালে আপনারা সেখানে পৌঁছবেন। ডক্টর নীলরতন সরকার, ডক্টর বিধানচন্দ্র রায়, লেফটেন্যান্ট কর্নেল সিন্ডম এবং মেজর হিংস্টন। আর হ্যাঁ, কাকপক্ষিতে যেন এসবের টের না পায়। ইনসেনে ভালো ডাক্তার নেই সুভাষের স্বাস্থ্য পরীক্ষা করার। আর আলমোড়া যাওয়ার আগে সুভাষের স্বাস্থ্য পরীক্ষা করানোটা ভীষণ জরুরি। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় তো স্বদেশী মনোভাবাপন্ন, তাই তো? বাট শিবেনবাবু চিন্তা করবেন না, এখানে এটা কোনো সমস্যাই নয়। ডক্টর নীলরতন সরকার এবং ডক্টর বিধানচন্দ্র রায়কেই সুভাষের সামনে দাঁড় করাতে হবে, যাতে সুভাষ কোনোভাবেই না আপত্তি করতে পারে বিদেশি ডাক্তারের কাছে স্বাস্থ্য পরীক্ষা করাবো না। টিগার স্যার আমাদেরকে কোথায় যেতে বলেছে? ডায়মন্ড হারবার। আর শুনুন, একমাত্র বিশ্বস্ত হাবিলদারদের সঙ্গে নেবেন। একটা কথা মাথায় রাখবেন শিবেনবাবু, এই খবর যদি গুণাক্ষরেও ফাঁস হয়ে যায় তাহলে কিন্তু কাতারে কাতারে মানুষ ঝাঁপিয়ে পড়বে সুভাষকে বাঁচাবার জন্য। তখন কিন্তু আমাদের কিচ্ছু করার থাকবে না। চিন্তা করবেন না স্যার, এই কাজে আমাদের হেড কনস্টেবল রামদেওকে আমরা অ্যালট করব। কাকপক্ষিতে টের পাওয়ার আগেই মিস্টার সুভাষ চন্দ্র বোস আরাম সে আলমোড়া পৌঁছে যাবে। কি হলো? জাহাজ থামলো কেন? নোঙর ফেললো মনে হলো না? কি? এ তো কলকাতা। ডায়মন্ড হারবার। জাহাজ জাহাজ এখানে থামলো কেন? এখানে তোমাদের অপেক্ষা করতে হবে। কেন? এখানে কেন অপেক্ষা করতে হবে আমাদের? কারণ এখানে তোমাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। গভর্নর সেই ব্যবস্থাই করেছেন। আপনারা এই কথা আমাদের আগে কেন জানাননি? যদি আগে জানতাম তাহলে তো আমি আমার মেয়ে দাদার সাথে দেখা করার আর্জি জানাতে পারতাম। তোমরা যাতে বাড়ির লোকের সাথে সহজে দেখা করতে না পারো সেই জন্যই তোমাদের আগে জানানো হয়নি। বাড়ির লোকের সাথে দেখা করা সম্ভব নয়। এখানে কাজ মিটে গেলে আমরা আলমোড়া যাব। আমরা তো একবারও বলিনি যে আমরা আলমোড়া যাব না। কিন্তু আমরা তো সুযোগ হারালাম মুকুন্দ বাবু। আমরা তো আমাদের বাড়ির লোকের সাথে দেখা করতে পারতাম। একটা কথা মন দিয়ে শুনে রাখো, একজন বন্দীকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা মানে এই নয় যে তাকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। তার শাস্তি লঘু করে দেখা হবে কিংবা তাকে বাড়ির লোকেদের সাথে দেখা করতে দেওয়া হবে। কিন্তু বাড়ির লোকের সাথে দেখা না করারও কোনো আদেশ নেই মুকুন্দ বাবু। বিশেষ সুবিধে না হলেও ন্যায্য সুবিধে আমাদের প্রাপ্য।
কল্যাণী তোমরা তৈরি তো? ওই সুবিনাদা এলেই আমরা রওনা দেব। আর আমি মিছিলের জন্য অনেক দূর দূরান্ত পর্যন্ত খবর পাঠিয়েছি, অনেকেই আসবেন বলে জানিয়েছেন। বাহ, মিছিল যত বড় হবে আমাদের দাবিও তত জোরালো হবে। দেশপ্রেমিক কারারুদ্ধ বন্দীদের মুক্তির দাবিতে আমরা গোটা শহর জুড়ে মিছিল করব। এসো। দাদা দাদা মিছিলের জন্য অনেক লোক এসে হাজির হয়েছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমরা এখানে আসার পথে দেখলাম পুলিশের গাড়ি পথে নেমেছে। আমরা মিছিলের পরে যেখানে জমায়েত হবে ভেবেছিলাম, মনে হলো সেদিকেই যাচ্ছে। তার মানে আমাদের মিছিল ভেস্তে দেওয়ার জন্যই কি এটা নতুন পরিকল্পনা? যখনই আমরা মিছিলে যাচ্ছি তখনই সেখানে পুলিশের গাড়ি চলে আসছে। আর তার চেয়েও বড় কথা, পুলিশ আমাদের জমায়েতের জায়গায় কেন যাবে? না, মিছিল যদি ছত্রভঙ্গই করতে হয় তাহলে তোর মিস দাদা, পুলিশ আমাদের গ্রেপ্তার করতে আসছে না তো? আসুক, পুলিশের সংখ্যা মিছিলের মানুষের তুলনায় কম। আজ দেখি কি করে বাধা দেয় ওরা। চলো। बाबू अभी मत जाइए आप लोग। इसके बाद अगर आप जाएंगी तो आपका ये मोर्चा भी जा पाएगा और हमारा काम भी हो जाएगा, गंगा मैया की कसम। তোমাদের কাজের জন্য আমাদের কাজ কেন ভেস্তে দিতে হবে? আমরা সহজে সরে যাওয়ার লোক নয় রামদেও, সেটা তুমি খুব ভালো করেই জানো। आप लोगों को भगाने के लिए नहीं, बस कुछ देर के लिए रोकना है बस। রামদেও এখানে বয়ে আমাদের সাবধান করতে এসেছে কেন? মিছিলের ওপরই তো চড়াও হতে পারত। আর কোনো নোটিশের কথা তো বলছে না। शरद बाबू एक बार इधर आइए। शरद बाबू, डायमंड हार्बर के नदी में सुभाष बाबू हम लोगों का इंतजार कर रहा है। जी, हम लोग डॉक्टर लेके वहां पे जा रहे हैं। सुभाष बाबू का चेकअप भी तो करवाना है ना। সুভাষ? सुभाष बाबू, लेकिन शरद बाबू ये बात किसी को मत बताना, किसी को नहीं। मेरा नौकरी का सवाल है शरद बाबू, नौकरी चला जाएगा। वैसे शरद बाबू आप इन लोगों को बता सकते हैं। আমরা একটু পরে বেরোবো। কল্যাণী, দরকার হয় ভেতরে গিয়ে বসো। হেমন্ত, সুবিনয়, সকলকে বলে দাও মিছিল একটু পরে বেরোবো। कुछ देर बाद सरकार को पता चलेगा कि शरद बाबू ने मोर्चा निकालने के बदले में क्या किया है। মিস দাদা, মাথা নত করা মানে তো ওরা আমাদের দুর্বল ভাবলো। না, অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। কি? পুলিশের অন্দরমহলের লোক সুভাষের ভক্ত হয়েছে। সুভাষের জন্য, আমাদের দেশের জন্য আশার আলো দেখতে পাচ্ছি আমি। আপনাদের ওপর আমার কোনোদিনই কোনো রকম বিশ্বাস ছিল না, আর এখন সেই বিশ্বাস আরো তলানিতে গিয়ে ঠেকেছে। আপনারা সব সময় আপনাদের পিঠ বাঁচাতে, আপনাদের মন মতো মতামত পাওয়ার জন্য আপনাদের নিজেদের ডাক্তার দিয়ে রোগী পরীক্ষা করান, আর সেই ডাক্তার সরকারের ইচ্ছে অনুযায়ী রিপোর্ট দেয়। এরকম দায় সারা স্বাস্থ্য পরীক্ষা করা অথবা না করা দুই সমান। দেখো সুভাষ, একমাত্র সরকার অ্যাপয়েন্টেড ডাক্তারই স্বাস্থ্য পরীক্ষা করবে। তুমি চলে রাগ করতে পারো, আমাদের কিছু করার নেই। আপনাদের কিছু না করার থাকলেও আমাদের করার আছে মুকুন্দ বাবু। আমরা এই স্বাস্থ্য পরীক্ষা করাবো না। আপনাদের যা ইচ্ছা আপনারা করতে পারেন। সুভাষবাবু, সেটা আমাদের খুব ভালো করেই জানা আছে। আর আপনি যাতে কোনো আপত্তি না করতে পারেন তার জন্য আপনার দেশের ডাক্তারও আছে আর ব্রিটিশ ডাক্তারও আছে।
আপনাদের আমার দেশ, ভারতবর্ষ আপনার দেশ নয় প্রতাপ বাবু। প্রতাপ বাবু যতদিন না নিজের দেশ এবং নিজের দেশের মানুষদের সাথে একাত্মবোধ না করবে ততদিন কোনো উন্নতি সম্ভব নয়। আপনারও নয়, আর এই দেশেরও নয়। আমাদের দেশ বলতে শিখুন প্রতাপ বাবু, আমাদের দেশ বলতে শিখুন। इतने दिनों बाद भी इतना जोश, कुछ असर ही नहीं पड़ा। সুভাষবাবু, শুনেছি আপনি জেলে বসে অনেক কয়েদিদের বক্তৃতা দিয়ে উদ্বুদ্ধ করেছেন। অভ্যেসটা তার মানে ত্যাগ করতে পারেন। দ্যাটস গুড। কিন্তু সুভাষবাবু, একটা কথা কি ভেবেছেন? এই ডাক্তার চলে গেলে কিন্তু আবার ওই সাহেব ডাক্তারের ওপরেই ভরসা করতে হবে। আসুন আপনারা। আলাপ করিয়ে দিই। ডক্টর বিধানচন্দ্র রায় এবং ডক্টর নীলরতন সরকার। আশা করি এবার আপনার কোনো আপত্তি নেই। আপনার আশঙ্কা আমাদের কানে এসে পৌঁছেছে। চিন্তা নেই আপনার, আপনার স্বাস্থ্যের সঠিক রিপোর্টই পেশ করা হবে। আমি আছি, স্যারও আছে, ডোন্ট ওয়ারি। আপনি অনুমতি দিলে আমরা আপনার চেক আপ শুরু করতে পারি সুভাষবাবু। নিশ্চয়ই। দাদা, আগুনের মতো খবর ছড়িয়ে পড়েছে সুভাষ ফিরে আসছে। যে যেখান থেকে পারছে নদীর পাড়ে ছুটে আসছে। এত লোককে আটকাবো কি করে মেজ দাদা? মিছিলের পুরো ভিড়টা এদিকে আসছে। আজ মানুষের সহ্যের বাঁধ ভেঙেছে। আজ যদি ওরা সুভাষকে না ছাড়ে তাহলে আমরা ওকে ছিনিয়ে নিয়ে যাব। একদম ঠিক বলেছে সুবিনয় দা। এবার সাহেবরা বুঝবে, জেলে আটকে রাখলেই লড়াকু মন আটকে রাখা যায় না। অফিসার, এই রিপোর্ট এখনই গভর্নরকে টেলিগ্রাম করতে হবে। উনি এখন দার্জিলিংয়ে রয়েছে। ওর জবাব আসা পর্যন্ত এখানেই ওয়েট করতে হবে সবাইকে। টেগার্ড সাহেব সেরকমই অর্ডার দিয়েছেন আমাদের। সুভাষচন্দ্র বসুর অবিলম্বে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সুভাষচন্দ্র বসুর অবিলম্বে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সমস্ত রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সুভাষচন্দ্র বসুর অবিলম্বে মুক্তি চাই, মুক্তি চাই। কোথায় যাচ্ছে? আপনি তো কোথাও যেতে পারবেন না। প্রতাপ বাবু ওরা আমার সাথে দেখা করতে এসেছে। ওদেরকে দেখা দেওয়া, আশ্বস্ত করা আমার কর্তব্য। সুভাষবাবু, কারুর সঙ্গে দেখা করার আদেশ আপনাকে দেওয়া হয়। আর আজ যারা এখানে এসেছে তাদের তো এখানে আসার কোনো রকম নির্দেশ ছিল না, তাও তারা এসেছে। তো মানুষ সরকারের নির্দেশ আদেশ আর গ্রাহ্য করছে না প্রতাপ বাবু, সেটা আপনারা বুঝতে পারছেন না? ওরা ক্ষেপে উঠছে। আমাকে যেতে দিন, আমাকে দেখতে পেলে ওরা চোখের শান্তিটুকু অন্তত পাবে। না, সম্ভব নয়। সুভাষচন্দ্র বসুর অবিলম্বে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সুভাষচন্দ্র বসুর অবিলম্বে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সমস্ত রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সুভাষচন্দ্র বসুর অবিলম্বে মুক্তি চাই, 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 মুক্তি চাই। আর সমস্ত রাজনৈতিক
রাজনৈতিক বন্দীদের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সুভাষচন্দ্র বসুর অবিলম্বে মুক্তি চাই, মুক্তি চাই। সুবি, সুবি তুই ঠিক আছিস তো? দেখ আমরা সবাই এসেছি তোর মুক্তির জন্য। কি করে খবর পেলে তোমরা? এখন যেখানেই যাই অনেক বেশি শক্তি সঞ্চয় করে যেতে পারবো। আমার দেশের মানুষ জেগে উঠেছে। তুমি সুবীর কথা রেখেছ মেজদাদা, ওদের সুষ্ঠুভাবে পরিচালনা করেছো, এ আমি বেশ বুঝতে পারছি। মুক্তি চাই, 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 মুক্তি চাই। সমগ্র বিষয়টা গোপন রাখা সত্ত্বেও এতগুলো মানুষ জানলো কি করে? সেটা তো আমিও বুঝতে পারছি না। আমার মনে হয় আমাদেরকে ইমিডিয়েটলি টেগার স্যারকে বলতে হবে, কারণ গভর্নরের অর্ডার আসা অবধি আমাদের ওয়েট করতেই হবে। আর এর মধ্যে যদি কিছু হয়ে যায় তাহলে সমগ্র দায়টা কিন্তু আপনার এবং আমার উপর বর্তাবে। রামদেও, যাও, ভিড় সামলাও, যাও। জি জি, আপনিও যান। মুক্তি চাই, মুক্তি চাই, সুভাষচন্দ্র বসুর অবিলম্বে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। মেজদাদা, এখন পুলিশের সংখ্যা আমাদের তুলনায় অনেক কম। আমরা যদি পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ি তাহলে কিন্তু ওরা পিছু হটতে বাধ্য হবে। শুনুন, আপনারা সকলে শুনুন, এভাবে সুভাষের মুক্তি হবে না। আপনারা শান্ত হন, আমাকে কথা বলতে দিন। শুনুন, আপনাদের 5 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে আপনারা সুভাষকে মুক্তি দিন, না হলে কিন্তু আমরা সুভাষকে আপনাদের থেকে ছাড়িয়ে নিয়ে যাব। এবার আপনারাই ভেবে দেখুন কি করবেন। দেখুন, আপনি আইনের কাজে বাধা দিচ্ছেন। আইনের কাজে বাধা দিলে আপনাকে আমরা গ্রেফতার করতে বাধ্য হব। পারবেন তো এত মানুষগুলোকে গ্রেফতার করতে? এখানেই শেষ নয় কিন্তু, আরো অনেক মানুষ আসছে, পারবেন সামলাতে? আপনার কোনো ধারণাই নেই পুলিশ কি করতে পারে আর কি পারে না। 5 মিনিট সময় দিচ্ছি, এই পুরো এলাকা আমার ফাঁকা চাই। তা না হলে প্রথমে লাঠিচার্জ আর তারপর গুলি। আর তারপর যে কটা মাল বেঁচে পড়তে থাকবে শেষ জীবনটা কালাপানি। সুভাষচন্দ্র বসু মুক্তি চাই, 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 মুক্তি চাই। মিস্টার বোস, আপনি দয়া করে এখান থেকে সরে যান। বাইরে জনগণকে কিন্তু আমরা সামাল দিতে পারছি না। আপনারা কিন্তু ভুল করছেন শিবেন বাবু, এর মাসুল আপনাদের দিতে হবে। জনগণ যে আইনের বিরোধিতা করছে এটা অন্যায় নয়। মানুষ আমাকে যেভাবে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছে সেটা সঠিক প্রক্রিয়া নয়, আমি মানছি। সবকিছুর একটা নিয়ম আছে, একটা আইন আছে, কিন্তু আপনারা যে আমার বাড়ির লোককে খবর না দিয়ে আমাকে বদলি করছেন সেটাও তো আইন বিরুদ্ধ। তাহলে করছেন কেন? ব্রিটিশ সরকারের এই ইচ্ছে অনুযায়ী আইন চালানোর জন্যই আজ আমরা পরাধীন, আর সেই জন্যই স্বাধীনতা চাওয়াটা আমাদের চরম সত্যি। এটা তো কোনো অন্যায় নেই। আপনাদের দেখার চোখটা আলাদা শিবেন বাবু, তাই আপনারা বুঝতে পারছেন।
আপনারা তো ব্রিটিশের দাবেদারি করাটাই পরম ধর্ম বলে মনে করেন, তাই আপনাদের চোখে এটা অন্যায় মনে হচ্ছে। সিচুয়েশন হাতের বাইরে চলে যাচ্ছে। শিবেন বাবু, ইমিডিয়েট ওই লোকগুলোকে আটকান। মিস্টার বোস, এই জানলা থেকে আপনি সরে দাঁড়ান, ভেতরে চলুন। বাইরে সিচুয়েশন কিন্তু আউট অফ কন্ট্রোল হচ্ছে, চলুন। না, আমার দেশের লোককে এইভাবে মার খেতে দেখে আমি চুপ করে বসে থাকতে পারি না, আমাকে ডেকে যেতে দিন। নো ওয়ে, আপনি এই কেবিনেই থাকবেন, বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। এই ঘটনায় যদি কোনো মানুষের প্রাণ যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। শরৎ বাবু, আপনি এদেরকে নেতৃত্ব দিচ্ছেন। এই আইন অমান্য করার জন্য আপনাকে আমরা গ্রেফতার করব। সুভাষ চন্দ্র বোসের অবিলম্বে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সুভাষ চন্দ্র বসুর অবিলম্বে মুক্তি